এইসব প্রাণী আসলে কি ভুল করেছিল? ছোট্ট হারামস্টারটা ঘর থেকে বেরোতেই বাইকের তলায় চাপা পড়ল। প্রাণীটা শুধু ভুল জায়গায় গিয়ে স্নানের পানিতে পুড়ে গেল। এমনকি রাস্তার পাখিটাও মানুষদের কুরিয়ারের বাক্সে চেপে গিয়ে খাবারের বাক্সে পৌঁছে গেল। আর একটিবারও মচমচে ঘাস কাটার যন্ত্রের তলায় পিষ্ট হয়ে গেল। কিছু পোকা, যেমন এই মাছি, জানত না যে সে শ্বাসযন্ত্রে ঢুকে গিয়ে মানুষের ফুসফুসে পৌঁছে যাবে। তাহলে একে একে এইসব ছোট ছোট ঘটনা ঘটল। সেখানে মাটি কাটার মেশিনের চাপে সাপটার শরীর সাফ হয়ে গেল, কিন্তু ছোট প্রাণীগুলি, বিশেষ করে বন্যপ্রাণীরা, শুধু নিরাপদই নয়, মানুষের পোষা প্রাণীরাও বিপদে পড়ে যায়। এই সব বিষয়গুলো একদম ছোট ছোট জীবনের জন্য নিরাপত্তাহীন হয়ে যায়। এটা যেন রাতের গল্প ছিল। একটা বাবার ছোট প্রাণীটি এক সময় রাতের গল্প শুনতে গিয়ে ভয় পেয়ে মরল। তার বাবা সতর্কভাবে বেরিয়ে পড়ল বাইরে, কিন্তু তারপরও বুঝতে পারে যে জীবনে কিছুটা অদ্ভুত পরিস্থিতি থেকে নিরাপদ থাকতে পারা না যেতে পারে। তবুও কেন আমরা হাসিমুখে সামনে তাকিয়ে থাকতে পারব না? যেমন ছোট্ট এক ঘোড়া, যাকে সবাই বলল, তুমি তো আমাদের ভিডিও দেখোনি এবং এখনও লাইকও দাওনি, তবুও আমি তো কাজ করে যাচ্ছি গু।